মদনা রে, স্যার এখনো আসছে না কেন? আমিও তো সেটাই ভাবছি, আজ আবার স্যারের কিছু হলো না তো? কি অলক্ষণের কথা বলছিস? স্যারের আবার কি হবে? হতে পারে স্যার বাথরুমে স্নান করার সময় সাবানে পা দিয়ে পা পিছলে পড়ে গেছে, কোমরে লেগেছে। ধুর, তুইও কি অলক্ষণের কথা বলিস? হতে পারে সকালে ভাত খাওয়ার সময় মাছের কাঁটা স্যারের গলায় আটকে গেছে। তোরা তখন থেকে স্যারকে নিয়ে এত অলক্ষণের কথা বলছিস কেন? তাহলে স্যার আজ এত দেরি করছে কেন? স্যার তো কোনোদিনও এত দেরি করে না। তাই বলে কি স্যার বাথরুমে পড়ে গেছে, স্যারের গলায় মাছের কাঁটা আটকে গেছে? এটাও তো হতে পারে যে স্যার স্কুল আসার সময় সাইকেল নিয়ে রাস্তার ধারে ড্রেনে পড়ে গেছে। বারে, আমাদের আইডিয়াগুলো সব অলক্ষণের, আর তোর আইডিয়াটা লক্ষণের, তাই না? এই এই চুপ চুপ, দেখ শাল আসছে মনে হয়, শালের পায়ের শব্দ পাওয়া যাচ্ছে। সত্যি তো, আমারও মনে হয় স্যার আসছে। দাঁড়া সবাই। এই শালা চন্দু, বস বস সবাই। হে ব্রো চন্দু, আজকে তো লেট, দেরি হলো কি করে? তোরা জানিস তো যে আমার নাম চন্দু, আর সব বিড়ি ছেলেগুলো আমার বন্ধু। আর রাস্তায় একটা বিড়ি ছেলে পাই গেছিলি, গল্প করে করে দেরি হয়ে গেল। মাস্টারটা আসিছে? নাই আসে ব্রো, নাই আসে, আয় আয় বস। হয়েছে হয়েছে, বস বস। শুন, আজকে তোদের ওই হারাধন মাস্টার আসতে পারে নাই, ওর বউটা মরেছে। ওই জন্য আজকে আমি তোদের ক্লাস নিব। ঠিক আছে স্যার। এই এই তুই তুই হ্যাঁ স্যার, বলুন। হ্যাঁ হ্যাঁ তুই তুই এই ছেলেদের সাইডে না বসে মেয়েদের সাইডে বসেছি কেন? স্যার স্যার, আমার নাম চন্দু, সব বিড়ি ছেলে আমার বন্ধু, ওই জন্য আমি এই বিড়ি ছেলের দিকে বসেছি। চল চল হাট, ওই ছেলেদের সাইডে বস। আরে বন্ধু হয়েছে। এই এই তুই দাঁড়ালি কেন? থাল, আমি মুতবো। স্যার, আমিও হাঁকবো। এই এই তোদের মুখ দিয়ে কি পেশাব পায়খানা বার হয় নাই? না ঠাল, আমাদের তো মুড দিয়ে বাল হয়নি। আপনার কি মুড দিয়ে বার হয়? এই কি বলিস? না স্যার, বলছে আমাদের তো ওই সকল মুখ দিয়ে বার হয় নাই, আপনার কি ওইসব মুখ দিয়ে বার হয়? এই চুপ, আমি বলতে চাইছি যে তোদের মুখ দিয়ে কি পেশাব পায়খানা এসব ভালোবাসা বার হয় না? সব সময় মুতবো হাঁকবো। থাল, আমরা এলোটমই বলি। হ্যাঁ স্যার, আমরা এরকমই বলি। বস, এখন কাউকে বাইরে যেতে দেওয়া হবে না। আগে আমি ইংরেজি পড়া ধরবো, তারপর বাইরে যাবি। শুন, এরপর থেকে কেউ খারাপ ভাষা মুখ থেকে বের করবে না। যদি পেশাব পাই তাহলে বলবে স্যার 1 নম্বরে যাব, আর যদি পায়খানা পাই তাহলে বলবে স্যার 2 নম্বরে যাব, বুঝলে? বস এখন, আগে ইংরেজি পড়াটা ধরি, তারপর বাইরে যাবি। ইসালা, ইংরেজি তো আমি একদমই পারি না। হ্যাঁ স্যার, হ্যাঁ ধরুন ধরুন, ইংরেজিতে আমি সব পারি। এই তো, বাহ বাহ, ভেরি গুড ভেরি গুড। হ্যাঁ স্যার, আমরা ইংরেজিতে সবাই স্যার বাঘের বাচ্চা। এরে ফটকিয়া, তুই বাঘ বাচ্চা তো কি হয়েছে, আমাদেরকে মার খাওয়াবি নাকি? আচ্ছা ঠিক আছে, টেল মি সামথিং অ্যাবাউট এ কাউ। স্যার, প্রশ্নটা বুঝতে পারলি নি। টেল মি সামথিং অ্যাবাউট এ কাউ। মানে স্যার? টেল মি সামথিং অ্যাবাউট এ কাউ। স্যার বুঝতে পারছি না, একটু প্রশ্নটা বাংলায় বলুন না স্যার। তুমি ইংরেজিতে প্রশ্ন বুঝতে পারছো না? তাই একটু আগে তুমি বলছিলে যে আমরা ইংরেজিতে সব একটা ওই ইঁদুর বাচ্চারা কি বলছিলে? স্যার, ও বাঘ বাচ্চা বলছিল। স্যার, আমরা না, ওই ফটকে একাই বাঘ বাচ্চা। টেল মি সামথিং অ্যাবাউট এ কাউ মানে আমি একটা গরুর সম্বন্ধে কিছু বলতে বলছি। ও, গরু? হ্যাঁ স্যার, এটা আমি পারবো। ইংরেজিতে বলছি স্যার। দ্য কাউ ইজ এ গৃহপালিত অ্যানিম্যাল। কাউ হ্যাভ 4 লেগ অ্যান্ড 1 লেজ ইন দ্য পেছু দিকে। মানে গরুর 4টা ঠ্যাং আর একটা পেছু দিকে লেজ আছে। কাউ হ্যাভ 2 আই 2 কান অ্যান্ড 1 জোড়া সিং অফ দ্য মাথার উপর। দ্য কাউ গুতাইং দি সিং, মানে গরুর 1 জোড়া চোখ, 1 জোড়া কান আর 1 জোড়া সিং আছে। বতর পালে ওই সিং গিলানে মানুষকে গুতান দেই। দা কাউ আমাদের পুষ্টিকর মিল্ক দেইং। দই, ছানা, ঘি, রসগোল্লা হুইং ফ্রম মিল্ক, মানে গরুর দুধের থেকে দই, ছানা, রসগোল্লা, ঘি ইত্যাদি তৈরি হয়। কাউ খাইং গ্রিন গ্রাস অন দা ফিল্ড,
এন্ড ঘরে খাইং ভাতের মাড় খড় ইটিসি। মানে গরু টাড়িয়ে ঘাস খায় এবং ঘরে খায় মাড় পুয়াল ইত্যাদি। কাউ হ্যাভ মেনি কালার, যেমন হোয়াইট, রেড, কুইলা, কাবরা ইটিসি। মানে গরু অনেক রঙের হয়, যেমন সাদা, লাল, কুইলা, কাবরা ইত্যাদি। কাউ হ্যাভ স্মল স্মল হেয়ার অন হার বডি। কাউ আমাদের গোবর দেইং, উই মেক গোবর সার ফ্রম কাউ হাগু। গরুর হাগু ইজ বহুত আচ্ছা জৈব সার ফর ফার্মার। মানে চাষিদের জন্য গরুর হাগু হচ্ছে ভালো জৈব সার। সো কাউ উই লাভিং এন্ড বাগাল করিং। বাহ বাহ বেটা ছানা, আয় বাবা আমার বুকে আয়। তুমি এত সুন্দর গরু রচনা করেছো, তোমাকে তো পুরস্কার দেওয়া দরকার। আয় বাবা আয়, আমার কাছে আয়। হ্যাঁ স্যার আসিছি। যা বাইরে গিয়ে 1 ঘন্টা ঘোড়া হয়ে থাক। ঘোড়া হয়ে? ওটা আবার কেমন স্যার? বাইরে 1 ঘন্টা পেছুটা উপর দিকে করে থাকবি যা। না স্যার, আপনি আমাকে এরকম করতে পারবেন না। কেন কেন পারবো না কেন? আপনি আমাকে ঘোড়া করতে পারবেন না। আমার ঘোড়া হওয়া বাতুল আছে, ডাক্তার আমাকে বন্ধ করেছে। আমার জন্মের সময়ই ডাক্তার আমাকে বলে দিয়েছে যে তোর ঘোড়া হওয়া নিষিদ্ধ। যে তোকে ঘোড়া করবে তার পরিবারে কেউ না কেউ মারা যাবে। তুই কি ভেবেছিস যে উল্টো পাল্টা কাহিনী বলে স্যারকে ভুলিয়ে দেবো, তাহলে আর ঘোড়া হতে হবে না? যা বাইরে গিয়ে ঘোড়া হো। আমি জানি স্যার, আপনি বিশ্বাস করবেন না। কালকে হারাধন মাস্টারও আমাকে ঘোড়া করেছিল। তারপর আপনি তো জানেন যে আজকে রোবটটা মারা গেছে। এর আগে গ্রামের এক টিউশন মাস্টার আমাকে ঘোড়া করেছিল। তো তার বাড়িতে মরার জন্য কেউ ছিল না, তাই তার শ্বশুর বাড়ির শাশুড়ির ভাসুরের মেয়েটা মারা গেছে। বারে, তুই এত পাওয়ারফুল ব্যক্তি, আগে তো আমি জানতাম না। যা যা বস যা, তোকে আর ঘোড়া হতে হবে না। স্যার, আপনার বাড়িতে তো মরার জন্য কেউ নেই। আপনি আদেশ দিলে আমি ঘোড়া হয়ে থাকতে পারি। যদি কেউ না মরে তাহলে বুঝে নেব যে এখন আমি ভালো হয়ে গেছি। দেখ দেখ, ফটকা কি সব কাহিনী বানিয়ে বানিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। করুক করুক, যত বাঁচানোর চেষ্টা করছে করুক, কিন্তু যে স্যারের পাল্লায় পড়েছে আর আশা করি নিজেকে বাঁচাতে পারবে না। ঠিক তো বলেছে, আমার বাড়িতে তো কেউ নেই, তাহলে কে মরবে? না না, আমার তো একটা গার্লফ্রেন্ড আছে, যদি মরে যাই। না বাবা না, তোমাকে আর ঘোড়া হতে হবে না। যাও যাও বসো। না না স্যার, আরেকবার ঘোড়া হয়ে দেখছি। যদি আমার পাওয়ারটা নষ্ট হয়ে গেছে তাহলে সে ডাক্তারের কাছে গিয়ে আবার রেনু করাতে হবে। না বাবা না, তোকে আর ঘোড়া হতে হবে না। শালা, যদি আমার গার্লফ্রেন্ডটা মরে যায়। যা বাবা বস। কি হলো কি হলো কি হলো? ওদিকে কিসের কান্না? স্যার স্যার এদিকে আসুন, মনীষা ম্যাডামের হার্ট অ্যাটাক হয়ে গেছে, মারা গেছে মনে হয়। ইস শালা ফটকা, তুই আমার গার্লফ্রেন্ডটাকেও ছাড়লি না, মেরে দিলি। হ্যাঁ রে, মনীষা ম্যাডাম এই স্যারের গার্লফ্রেন্ড বটে। হ্যাঁ মনে হয়, ওই জন্যই তো মরে গেল।